থেকেই রজব মাস বড় দামি সম্মানিত মাস। এই জন্যই তো নবী বলেন, রজবের চাঁদ আমি যখন দেখতাম আমি বেশি বেশি এই দোয়া পড়তাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ও আল্লাহ, রজবে আমাকে বরকত দান করেন, শাবানে আমাকে বরকত দান করেন, এবং আমার হায়াতটারে ধাক্কা দিয়া রমাজানে পৌঁছাইয়া দেন। আমি যদি মরিয়াও যাই যেন রমাজানে আমার মরণ হয়, রোজার হালাতে মরণ হয়। রজব বড় দামি মাস। রহমতের নবীকে আল্লাহ মেরাজ করালেন, 7 আসমান আল্লাহ ঘুরাইয়া দেখাইলেন। বাইতুল্লাহ থেকে 1 মাস বাইতুল মাকদিস, ফিলিস্তিনের জমিন। রহমতের নবী বলেন, আমি রাতের বেলা আমার চাচাতো বোন উম্মে হানির ঘরে আমি ঘুমাই। আবার কেউ বলেন নবীজি শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমান। আবার কেউ বলেন নবীজি হাতিমে কাবার ভেতরে ঘুমান। তবে অধিকাংশ মত চাচাতো বোন উম্মে হানির ঘরে নবী ঘুমন্ত। রহমতের নবী ঘুমে আছেন। ছাদ থেকে নবী জিব্রাইল আমিন রাতের অন্ধকারে নিচে নামলেন। আর নবীর রুমে তো আলাদা কোনো আলো লাগে না। রহমতের নবীর চেহারাটা এত সুন্দর, নবীর চেহারা মোবারকের আলোতেই অন্ধকার ঘর আলো হয়ে যায়। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উ শুধু হামারো এ জমিন। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যাইতে 1 মাস। নবী বলেন সাত ভাইরা জিব্রাইল যখন আসছেন, আর এই সময় কি পাকা ছাদ ছিল নি? কথা বলেন, ছিল না। মাটির ঘর, খেজুর পাতার ছাউনি। তো দরজা ছাইরা জিব্রাইল আইয়া নবীরে আস্তে করে সজাগ করলেন। নবী উঠে দেখে জিব্রাইল, উপরে তাকায় দেখে ফাঁকা। ছিদ্র করলোকে জিব্রাইল কে আমি দরজা দিয়ে না ঢুকে হেন তো কেন আইলেন? কয় এটা টুলটা উল্টা মনে হয়। কয় টুলটা কাজকে টোটাল ব্যবহার হবে আপনার সাথে উল্টা, মাত্র শুরু। কেন আসছেন এই রাতের গভীরে? রহমতের নবীকে বলেন উঠেন। নবী বলেন আমাকে জিবরাইল ধরে উঠাইয়া জমজম কূপের পানির কিনারায় নিয়া আমাকে চিৎভাবে শোয়াইলেন। আমার বুক ছিদ্র ছিঁড়লেন, ফাড়লেন, কাটলেন। ভেতর থেকে আমার তলপে বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, ঝমঝমের পানি দিয়ে ধুইলেন। এরপরে আবার ভেতরে রাখলেন, আবার চাপ দিলেন, আগের মতো হয়ে গেল। ওপেন হার্ট সার্জারি করলেন। 4 বার আমার জীবনে জিব্রাইল আইসা আমার ওপেন হার্ট সার্জারি করেছে 4 বার। এই মেরাজের সময় 1 বার। আমির রক্ত গেল না, সেলাই লাগলো না, ব্যথাও পেলাম না। এরপরে তাকায় দেখি বাইতুল্লাহর হাতিমের পাশে একটা বোরাক বান্দা। বোরাক আমাকে জিব্রাইল বলে উঠেন এখানে। আমি বললাম এটা কি? বলে আল্লাহ দাওয়াত দিছে, আল্লাহর বাড়ি আপনাকে আজকে নেওয়ার জন্য জান্নাত থেকেই বোরাক আল্লাহ পাঠায় দিয়েছে। हुआ हुकुम जिब्राइल को उशताब बुराक के जन्नत से कर इंतखाब सजा उसको ज़ोर से तू ताबा पा फिर उसको तू काबा में ले कर के जा
নবীজি এবার বাহনে উঠবেন বোরাকে, বোরাক উঠাইতে চায় না, কেমন যেন বাহানা করে, এই বোরাক চিনুনি খে? বোরাক বলে চিনি। তেমন করো কেন? বলে আমি চাই আমার একটা আবদার, রহমতের নবীকে পাই আমি ধন্য, আমার পিঠে আজ নবী উঠবেন, আমারে নবী ওয়াদা দেন হাসরের মাঠেও আমাকে আপনি ব্যবহার করবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। নবী বলেন এই বোরাকে যখন বইলাম চোখের পলকে দেখি বাইতুল মুকাদ্দাসে হাজির। যেখানে যাইতে কয়দিন লাগে? মক্কা থেকে 1 মাস। সেখানে বোরাক আমাকে চোখের পলকে নিয়ে গেল। সেখানে যাইয়া দেখি সব আম্বিয়া কেরাম হাজির। আজান হয়ে গেল, 2 রাকাত নামাজ সেখানে পড়লাম, আমি ইমাম হয়ে গেলাম। ওখান থেকে আল্লাহ আমাকে প্রথম আসমানে নিলেন। আমি প্রথম আসমানে যাইয়া দেখি 2টা দরওয়াজা, জমরাত ইয়াকুত পাথর দ্বারা দরজা লাগানো, দরজার ভিতরে তালা, নূরের তৈরি তালা লাগানো। আমার সাথে জিবরাইল, জিবরাইল দরজা নক করলো, বাহির থেকে তালা, ভেতরে দারোয়ান। জিবরাইল কয়ে ভেতরের দারোয়ান দরজা খুল। দারোয়ান কয় আপনি কে? বলে আনা জিবরাইল। আপনার সাথে কে? কয় হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু। ও জিবরাইল, মুহাম্মদের নিয়ে আসছো, অনুমতি পাইছো নি? কয় হ্যাঁ। এবার খোল। চাবি তো আমার কাছে নাই, আমি তো ভিতরে। কয় চাবি কোথায়? বলে আল্লাহর ইসিম হলো চাবি, বিসমিল্লাহ। নবী বলেন আমি আল্লাহর নাম বললাম, তালায় হাত দিলাম, নূরের তৈরি তালা খুলে গেল। আসমানে কয় দরজা? একটু 1 মিনিট হয় না, গেছে শেষ। 2টা দরজা। এরা বয়ান হইয়া ওই গজুবে মোবাইল লইয়া একদল ব্যস্ত। একটু আগে বললাম না বরদোয়া যদি জায়েজ থাকতো, ঠিকই আমি তাহাজ্জুদে বরদোয়া করতাম। পাগল হয়ে গেছে মোবাইল নিয়ে। এই মিডিয়াওয়ালারা রেকর্ড করে না? তুমি হ্যাঁ নেবে মোবাইলটা ধরলে ছবি ভালো আসবে, রেকর্ড ভালো হবে। মিডিয়াওয়ালারা রেকর্ড করে, ওখান থেকে সকালবেলা তুমি ডাউনলোড করে নাও, পিওর ভাবে করতেছে। আল্লাহ আকল জ্ঞান সব লয়ে গেছে, এর দুর্বুদ্ধি নাই। আল্লাহ হেদায়াত দান করুন। জীবনটারে ধ্বংস করো। একটা ছুরি হাতে লইয়া গলা কাটা, এতে এত ক্ষতি হয় না। এই মোবাইল দিয়া জীবনের যে ক্ষতি হইতেছে তুমি মানবা না। কপাল পুরছে তো। আরে হ্যাঁ, কপাল পুরলে আমি হাফিজুর রহমান কেডা? মক্কা মদিনার ইমামও না, স্বয়ং রাসূল যদি বয়ান করে এরপরে বেঈমানের কপাল খুলবে না। যদি কপাল ফুইরেই যায়, আমি হাফিজুর রহমানকে, মক্কা মদিনার ইমামকে, স্বয়ং রাসূল যদি বয়ান করে কপাল খুলে না। যেই রাসূলের চেহারা দেখলে জাহান্নাম হারাম, সেই রাসূলকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, এরপরও কালেমা পড়ে নাই। কত বড় বেঈমান চিন্তা করতে পারেন আপনি? নবীকে পাশে বসে দেখছে একটানা 13 বছর, বয়ান শুনছে, এরপরও কি পড়ে নাই? এত বড় নিকৃষ্ট বেঈমানের নাম জানেন কি? অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে। কয় বছরের যুবক? তরবারি নিয়ে দৌড়ায় রহমতের নবীকে জবাই করার জন্য। রহমতের নবীর সামনে দাঁড়াইয়া একটা নজর দিয়া তরবারি ফালায়, কয়
নবী আমারে মাফ করে দেন, কালেমা রশি আমার গলায় লাগায় দেন। এই কপালওয়ালা কে? কে? এজন্যই বলছি কপাল যদি পুড়ে যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুল বয়ান করলো বেঈমানের কপাল খুলে না। আর কপাল যদি খুলিয়া যায়, নবীরে জবাই করতে আসিয়াও বান্দা কালেমাওয়ালা হয়ে যায়। এর নাম কপাল। এই খিলগাঁওয়ের মুসলমানেরা বয়ানের প্রচারণা চলতেছিল, সবাই আসতে পারে নাই। আবার অনেকে বাসার থেকে বের হইছে, অমুক জায়গায় বয়ানে যাই, বেহেশতের এই প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কোথায়? এরা মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, আবার কেউ দোকানে ঘুরে আর আড্ডা করে, তাজা তাজা কবিরা গুনাহ করে। আর কপালওয়ালারা ভেতরে ঢুকে গেল। কেমন কপাল! আল্লাহ ঘোষণা দেন, নবী বলেন, এই ময়দানে বসার সাথে সাথে আল্লাহ ঘোষণা দিছেন, আমি সবার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। যুবক বাবারা রাগ কইরো না, কলিজা যে আমাকে কত বড় তোমারে বুঝানো যাবে না। মনে চায় তোমার পায়ের জুতা মুইসা দেই আমার রুমাল দিয়া। এরে যুবক, কার পেছনে ঘুরে ঘুরে আজ কি পাওয়ার আশায় দাড়ি কেটে ফেলেছো, নামাজ বাদ দিছো বলো? তুমি যার পেছনে ঘুরো সে তোমার জীবনের বড় দুশ্মন। স্বার্থে যদি আঘাত লাগে শুধু দল থেকে নাম কাটবে না, লিখে রাখ তোর কল্লা কেটে ফেলবে। সোনার বাংলার রাজনীতি বুঝো, স্বার্থে আঘাত লাগলেই দল থেকে নাম কাটে না, কল্লা কাটে। এ বানায় বলতেছি। কিন্তু তাকাইয়া দেখো, তুমি যাদের পেছনে ঘুরো সব চান্দাবাজ আর ধান্দাবাজ। একমাত্র তোমার কলিজার আপন বন্ধু শুধু উলামায়ে কেরাম। জীবন দিবে, তারপর এই জাতির ক্ষতি হতে দিবে না। সরকারি চাকরি যারা করে, বেসরকারি চাকরি করে, বুঝে থাকলে বলেন তাদের ডিউটি প্রতিদিন কয় ঘন্টা? বলেন বেতন কত? নিম্নেরটা বলেন কত? 20। আচ্ছা 20,000 ধরে নিলাম। প্রতিদিনের ডিউটি 8 ঘন্টা।
বেতন 20,000, টেবিলের নিচে আরো কত মুক্তার দানা আছে, ঠিক নেই? তবে এখানে একটা পয়েন্ট বলি, এই চাকরিজীবীরা, তোমার সাথে কোম্পানির কন্ট্রাক্ট, সরকারের কন্ট্রাক্ট হয়েছে 8 ঘন্টা ডিউটি, 20,000 টাকা বেতন। তুমি 1 ঘন্টা পরে যদি ডিউটিতে যাও, তোমার ওই 1 ঘন্টা ডিউটি না কইরা বেতন নেওয়া হারাম। আমার এই ওয়াজ কামে লাগবে। যে হারাদিন হারামের পর্দায় আটকায় বয়েছে, এর এই ওয়াজে ধরবে। এক চোরায় মুরগি চুরি করে, তো মুরগি একটা চুরি কইরা ম্যাডাম রে দিছে, কয়টারে তাড়াতাড়ি রান্না কর, আর এক ঘরে যামু আর একটা আনার জন্য। তো হে গোসল টোসল কইরা ফ্রেশ হয়ে আসছে, খাইয়া লইয়া আবার আর এক বাড়ি যাবে। খানাতে বয়া দেখে এখন মুরগি ফাঁকি হয় নাই। ম্যাডাম রে কয়, ব্যাপার, একটা মুরগি রানতে এত সময়? কারে তুমি বুঝো কিছু? কি? মুরগির ভিতরে চিকন চিকন হারাম রগ আছে, রগ গুলো হারাম রগ, বাসা লাগে। কয়রে ম্যাডাম, কপাল তোরটাও খারাপ, আমারটাও খারাপ, চুরি করা মুরগির হারাম বাসো কি? মুরগি তো চুরি, এটার আবার হারাম কি বাসো? এরে আমার যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? আমারও দিন যায় রাত যায়, তোমারও দিন যায় রাত যায়। জীবনে তো কম গুনাহ করো নাই রে যুবক। মনে চাইছে পার্কে যাবি, দৌড় মারছো, কারো বাধা মানো নাই। আর কতদিন গেলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি। মনের শখ লাগছে, নাচ গান দেখবি, কম দেখো নাই। আরো কতদিন দেখলে তোমার মনের আশা মিটবে, তারপরে তওবা করবা। জীবনে তো কম দাড়ি কাটো নাই, কম নামাজ ছাড়ো নাই রে বাবা। আর কতদিন দাড়ি কাটলে, নামাজ বাদ দিলে তোমার মনের আশা পূরণ হবে, তারপরে তুমি তওবা করবা। এবং একথাও বলো, তোমার হায়াতের আর বাকি আছে কতদিন? চোখের সামনে এখন যত লাশ দেখি, সুস্থ আর যুবকের লাশ। মহামারী করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ, ডেঙ্গুর ভেতরে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, দরওয়াজা জানালা আটকাইয়া সারা রাত মোবাইল সামনে নিয়ে কবিরা গুনাহ তো জীবনে কম দেখলি না, আর কতবার দেখবা? এখনো কি তওবা করবা না? এমত অবস্থায় যদি আজরাইল আসিয়া দেখে তোর কানের মধ্যে গানের তার লাগানো, আর তুই মোবাইলে কবিরা গুনাহ দেখতেছ, এই মুহূর্তে যদি আজরাইল আসিয়া তোর রুহটারে ধরে ফেলে, বেঈমানের বুঝানো কঠিন। মুসলমান হিসাবে বলো, তোমার উপায় কি হবে? মানুষের শখ থাকে, এই জিনিসটার মধ্যে কি জানি মজা নিছো, তো এখন ফিরে যাও। আমরা তো নিতেই পারলাম না। নাচ গানে অনেক মজা তুমি নিছো, আমরা তো নিতেই পারি নাই। না নিয়েই ফিরে গেলাম, আবার দোয়া চাই ওই পথ থেকে যেন বাঁচতে পারি। এমন কোন মোনাজাত নাই যেই মোনাজাতে বলি না, আল্লাহ মোবাইলের গুনাহ থেকে হেফাজত করো। আমি কেমন মানুষ বুঝি না, তুমিও মানুষ, আমিও মানুষ। তোমার ছবি না তুললে খারাপ লাগে, আর আমার তুলতে গেলে খারাপ লাগে। বুঝি না, তুমি সঠিক মানুষ, আমি মানুষ হইতেই পারি নাই। আমার মেধা খারাপ, আমার দিমাগ খারাপ। কারণ তোমরা 10 জন এক লাইনে, আমি একা আর এক লাইনে। তোমার নাচ গান দেখা মজা লাগে, আর আমি পাও দইরা বুঝাই, আর যাইও না আমার মাওলার কোরআন মিথ্যা মনে করিও না। আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কেটে যদি রাস্তায় মাস্তান হিসেবে ঘুরতাম, কেউ বাধা দিত না। কিন্তু আমার মাওলার কোরআন পড়ে দেখলাম
1500 বছর পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই। এই বাংলাদেশে দেখা গেল কত কবরের লাশ 30 বছর পরে সাদা কাফন সহ তাজা কাফনেও কোনো দাগ না। আরবি ভাষা শিখলো, ফার্সি শিখলো, উর্দু শিখলো, আর ইংরেজি সব শিখা এবার সব ধর্মগুলো রিসার্চ করলো। হিন্দুদের ধর্ম কেমন, বৌদ্ধদের ধর্ম কেমন, এদের কিতাবগুলো মোতালা করলো, রিসার্চ করলো। করতে করতে দেখে সব ধর্মের কিতাবে ইসলামের গুণগান গাওয়া। খুঁজতে খুঁজতে শেষ আল্লাহর কোরআনটা হাতে নিল। কোরআনের মধ্যে কোনো সন্দেহ ভুল আসেনি। কোরআনটা রিসার্চ করে 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 সে বলল, কোরআনের ভুল বের করতে গিয়া আমার জীবনের সব ভুল কোরআনের আয়নায় ধরা পড়ে গেল। শেষ পর্যন্ত ওই ভারতের শিবশক্তি মহারাজ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। পরবর্তী তার নাম রাখা হলো ইসলামুল হক। আমাদের বাংলাদেশে যখন এরশাদ সাহেব ক্ষমতার চেয়ারে, তখন সেই ভারতের সন্তান ইসলামুল হক ভারত থেকে এখানে আসছিল। বাংলাদেশে ঘুরা ভারত সরকারের চাপে আর থাকতে পারে নাই। এক পর্যায়ে তাকে দুনিয়ার থেকে বিদায় নিতে হলো। এত চ্যালেঞ্জ দিয়াও দুনিয়ার কোনো মহাপণ্ডিত আল্লাহর কোরআনের কোনো ভুল বের করতে পারে নাই। বরং বহু বিধর্মী আল্লাহর কালামের সামনে মাথা নত করে মুসলমান হয়েছে। তো আল্লাহর কোরআনে কোনো সন্দেহ নাই, তো কসম কাটলেন কেন আমার আল্লাহ? এর অনেকগুলো জবাব। এর মধ্যে মূল কথা হলো আল্লাহর সব কথাই সত্য। দুনিয়ার কোনো মানুষ যদি কোরআন না মানে তো মিথ্যা। কি বুঝেন না? আল্লাহর কোরআন মানলে সত্য, আর দুনিয়ার সবাই যদি না মানে তো মিথ্যা। দুনিয়ার মানুষ তুমি কোরআন মানলেও সত্য, না মানলেও সত্য, পুরাটাই সত্য। পার্সেন্ট যত দাও 100, তার উপরেও সত্য। তো কসম কেন করলেন? বলে সব কথাই আল্লাহর গুরুত্বপূর্ণ। কসম করিয়া ওই কথাটার গুরুত্ব আর একটু বাড়ালেন, মানুষের অন্তর আকৃষ্ট করলেন। সব কথা সত্য, তবে কসমের কথাটা আর একটু গুরুত্বপূর্ণ শুনো। শুধু তাই না, কসম করছেন যেই জিনিসের উপরে, ওই জিনিসটাও বড় দামি। ওয়াক্তিন, তিনের উপরে কসম। 3 মণ দামি একটা ফল, জৈতুনের কসম। জৈতুন একটা দামি ফল, দামি সম্পদ। আল্লাহ তুরে সিনার কসম, তুর উপত্যকা বড় দামি একটা জায়গা। এরপরে আল্লাহ নিরাপদ শহরের কসম করলেন। মক্কা নগরী নিরাপদ শহর। হাজারো মার্ডারের আসামি বাইতুল্লাহর এরিয়ার মধ্যে যদি ঢুকে যায়, তখন ওই বাইতুল্লাহর এরিয়ার মধ্যে থাকলে তাকে চোখ গরম করাও জায়েজ নাই, বের হলে তারে আবার মেরে ফেলো। কিন্তু নিরাপদ শহর মক্কা নগরী, এখানে ঢুকলে আসামি, ফাঁসির আসামিও নিরাপদ, কিচ্ছু বলা যাবে না। এমন দামি ঘরের কসম। এইভাবে আল্লাহ বুঝালেন, আসমানের কসম করেছি, আসমান বড় দামি সম্পদ। ছোট একটা প্যান্ডেল বানাইছি, এই প্যান্ডেলে ডেকোরেটর ওয়ালারা কি পরিমাণ খুঁটি লাগাইলো, পারে না আরো খুঁটি লাগায়, নাকের ডগার উপরে দিয়া দেয়। এই ছোট্ট একটা প্যান্ডেল টানাইতে যদি এতগুলো খুঁটি লাগে, তাকাও, চোখের পাওয়ার দিয়ে তাকাও। এই জমিন থেকে 500 বছরের দূরত্বে প্রথম আসমান, ওখান থেকে আবার খালি জায়গা, উপরে 500 বছরের ফাঁকা, এরপরে আবার এর উপরে দ্বিতীয় আসমান, 500 বছরের মতো এটার ভেতরের মোটা জায়গা। এইভাবে 7টা আসমান আল্লাহ বানাইছেন। আল্লাহ যেদিন থেকে বানায়া সেট করে দিছেন, ওইভাবেই এখনো আছে। উপর দিয়ে কোনো রশির টানাও নাই, নিচের থেকে কোনো খুঁটিও নাই, কোনদিন নড়াচড়াও করে না। এগুলি কি গোপন কথা? ও বান্দা, তুমি জ্ঞান খাটায় তাকাও। আমার আল্লাহকে তুমি চিনো না? আমার আল্লাহকে চিনার জন্য আল্লাহর বানানো তুমি ওই আসমান দেখে আল্লাহর পরিচয় নাও।
ইঞ্জিনিয়ার কেমন? কয় বিল্ডিং এর থেকে তাকাইয়া বুঝো ইঞ্জিনিয়ার কেমন, তার ডিজাইন বলে দিবে ইঞ্জিনিয়ার কেমন। আমার আল্লাহ কেমন? আসমানের দিকে তাকাইও, জমিনের দিকে তাকাও। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, বিশাল রাষ্ট্র চালায় ইব্রাহিম। একদিন হঠাৎ অন্তরের ভাবনা শুরু হয়ে গেল, আরে আমার আঙ্গুলের ইশারায় বলখের মানুষ উঠে আর বসে, কিন্তু সকালবেলা প্রতিদিন দেখি একটা সূর্য পূর্ব দিগন্তে উদিত হইয়া পশ্চিম দিগন্তে অস্তমিত হয়। এটা তো আমি ইব্রাহিমের আঙ্গুলের ইশারায় চলে না, এটা কার ইশারায় চলে? পেছনে অবশ্যই তো কোনো ইশারা দেনেওয়ালা আছে, এরে তো আমি চিনি না। ইব্রাহিমের ভাবনা গভীর, আমার বাদশাহীর মূল্য কি? বিশাল সূর্য যার ইশারায় চলে সে তো বড় বাদশাহ, আমি তো তার এখনো পর্যন্ত চিনতে পারি নাই, তাহলে আমি তো এখনো বোকাই রয়ে গেলাম। বিজ্ঞানীরা বলে পৃথিবী নামক গ্রহটা যত বড়, এর থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। পৃথিবী নামক গ্রহটা যেখানে আছে, বিজ্ঞানীরা বলে এখান থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, আমার আল্লাহ এই মাসেই, অনেকে বলে সবাই না, আরবি রজব মাস, কি মাস? সামনে আসতেছে শাবান, রহমতের নবী। এই মাসেই অধিকাংশ ঐতিহাসিকরা বলেছেন রহমতের নবীকে আল্লাহ মেরাজ করালেন এই মাসে। অনেকে বলছেন না, নবীর মেরাজ হয়েছে রমাজানে। এ নিয়ে অনেক মতনৈক্য। এই রজবের বরকত তবে আছে, কারণ আল্লাহ তাআলা বছরে 12টা মাস নির্ধারিত করে নামও আল্লাহ রেখে দিয়েছেন। সূরা তাওবার ভেতরে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আসমান আর জমিন গণনার আকারে আল্লাহ বলেন, আমি মাস বানাইছি 12টা। এই 12 মাসের মধ্যে কিয়ামত পর্যন্ত কোন বছর 11 মাসে হবে না, 13 মাসে হবে না, কয় মাসে হবে? সিদ্ধান্ত কার? আল্লাহ কয়, এই সিদ্ধান্তটা কোন দিন করছি জানো? আমি লাউহে মাহফুজের মধ্যে এটা লিখে ফেলেছি। বলে কেমনে? কয় কলম দিয়া। কোন দিন লিখছি? বলে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যেদিন বানাইছি ওই দিন আমি লাউহে মাহফুজের মধ্যে লিখে রাখলাম। সিদ্ধান্ত বছরে 12টা মাস হবে, 11 মাসেও বছর হবে না কিয়ামত পর্যন্ত। কোন বছর 12-13 মাসে হবে না। এই 12 মাসের ভেতরে 4 মাস হবে বেশি সম্মানিত, জিলকাদা, যুলহিজ্জা, মুহররম আর রজব। এই 4 মাস বড় সম্মানের মাস। এই মাসে কোনো যুদ্ধ চলবে না, বিগ্রহ চলবে না, ঝগড়া চলবে না। এটা কাফের মুশরিকেরা নবীজি আসার আগের থেকে এই 4 মাসের ওরা আলাদা সম্মান দিত। সব ইহুদিরা, খ্রিস্টানেরা জিলকাদা, যুলহিজ্জা হজের মাস, তার আগের মাস, তার পরের মাস, আর রমাজানের আগে শাবান, শাবানের আগে এই রজব। এই 4 মাস বড় দামি। ইহুদি খ্রিস্টানরা আমগো নবীর আসার আগেই এই মাস 4টাকে সম্মান করত। তাহলে রজব মাসটা মেরাজের কারণে সম্মানিত না, আসমান জমিন সৃষ্টি আংশিক আছে, পুরাটা নাই। কি আছে? ব্যক্তি কিভাবে চললে শান্তি পাবে, পরিবার কিভাবে চালালে শান্তি পাবে, সমাজ কিভাবে চললে শান্তিতে চলবে,
এই বিষয়ের সমাধান কি কোরআন হাদিসে ইসলামে আছে? আবারও বলছি, আমি খুব হালকাভাবে বলতেছি, তবে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। বেয়াদবি ক্ষমা চেয়ে নিচ্ছি, বুঝে শুনে বলবেন, তাল মিলায়েন না আর চিল্লা চিল্লিও করেন না, ঠান্ডা মাথায় জবাব দিন। এনে চিল্লা চিল্লির কিচ্ছু নেই। অনেকে মনে করে হুজুর্গ বয়ান, ইসলাম, কোরআন হাদিস মানি হলো পরকাল। দুনিয়া সম্পর্কে হুজুরেরা কিছু বুঝেও না, কিছু জানেও না, এদের থেকে নেওয়ার মতো কিছু নাইও। আসলে কথা তো হুজুরের না, হুজুরেরা যা বলে সব কোরআন সুন্নাহর আলোকেই বলে, তাদের পুঁজিই হলো কোরআন। এবার আপনি বলেন, ইসলাম, কোরআন, হাদিস পরকালেরই কি ঠিকানা দিবে শান্তির, না দুনিয়ার সব ঠিকানা শান্তির আছে? কিভাবে সংসার চালাবেন, কিভাবে আদালত চালাবেন, কিভাবে পরিবার চালাবেন, কিভাবে নিজে চলবেন, কিভাবে সন্তান চালাবেন, কিভাবে বলবো যে আপনাকে পাই টু পাই ইসলাম আপনাকে নবীজির মাধ্যমে আল্লাহ দেখায় দিয়েছেন। শুধু রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ আর ইসলাম দুর্বল। কি তো যে সোরারা কয় যে ইসলামে রাজনীতি নাই, তার মানে কি? এরা হয়তো শিক্ষিত শয়তান, না হয় ইসলামের মূর্খ পণ্ডিত দুশ্মন। আসলে কি কোরআন হাদিসে দুনিয়ার সব লাইনের সমস্যার সমাধান আছে? বিশ্বাস আছে? তাহলে কোরআন হাদিস বাদ দিয়ে অন্যদিকে দৌড়ান কেন? কি সমস্যাটা কি বলেন তো? তাবলিগওয়ালাদের মেহনত চলতেছে, কোরআন হাদিস দিয়া জীবন চালান। পীর মাশায়েখের জিন্দেগি ভর চেষ্টা চলতেছে, কোরআন হাদিস অনুযায়ী নিজে চলেন, সমাজ চালান, পরিবেশ তৈরি করেন। বক্তাদের বয়ান কোরআন হাদিস দিয়া জীবনকে পরিচালনা করেন। জুমার খতিবের বয়ান কোরআন হাদিস অনুযায়ী জীবনকে পরিচালনা করেন। এত লাইনের বয়ানের পরও আপনারা কোরআন হাদিসের লাইনে চলতে চান না, সমস্যাটা কি? সমস্যার সমাধান কোরআনে নাই, হয়তো এই এক সমস্যা। অথবা যদি বলেন আছে, তাহলে আপনি মানেন না কেন? মানেন না কেন? সমস্যাটা কি? এটা সমাধানে আসেন। কেন মানবেন না? বলতেছেন আছে, মানবেন না কেন? মানলে কি আপনার অশান্তি না শান্তি? তো মানবেন না কেন? দুনিয়ার মানুষ তো শান্তি চায়, সম্মান চায়। যারা দুনিয়া দুনিয়া জিকির করে, এরা দুই জিনিস চায়। কয় জিনিস? শান্তি চায় আর সম্মান। কি চায়? শান্তির জীবন আর সম্মানের চেয়ার চায়। কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আখেরাত বাদ দিয়া, ইসলাম বাদ দিয়া যারা দুনিয়া দুনিয়া জিকির করে, এরা শান্তিতেও নাই, সম্মানেও নাই, একজনও নেই। 10 তলা বিল্ডিং থাকলে কি হবে? ওই বিল্ডিং এ কি শান্তি দিতে পারে? ওই বিল্ডিং এর বাহাদুরি করে লাভ কি যদি বিল্ডিং ছাইরা জঙ্গলে গিয়া ঘুমান লাগে? অনেকের বাড়িঘর আছে, আলাদা ফ্ল্যাট ভাড়া করে থাকে, নিজের বাড়িতে যায় না। কোটি কোটি টাকা ব্যাংকে জমা আছে, যদি নিজে খাইতে না পারেন, বাহাদুরি করে লাভ কি? তাহলে যারা দুনিয়া দুনিয়া করে, এগো সম্মানও নাই, শান্তিও নেই। ওই সম্মানের ভ্যালু কি যে একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা? কি সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন। টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা, আর একবার কি? এটা টাকা দিয়া সম্মান কিনলে এমন হয়। আর আল্লাহর দিন অনুযায়ী, নবীর আদর্শ মেনে যারা চলবে, এরা দুনিয়ায় বাদশা, আখেরাতেও বাদশা। এ সম্মান আল্লাহর দেয়া।
কোরআন হাদিস অনুযায়ী চললে শান্তি সবকিছু আছে, এরপরও মানে না। কারা মানে না? এ সমাজের যারা চান্দাবাজ আর ধান্দাবাজ, ওরাও জানে ইসলাম সঠিক, মানে না কেন? বলি ইসলাম অনুযায়ী চলতে গেলে চুরি করতে পারবে না, দুর্নীতি চলবে না, ডাকাতি করতে পারবে না, জেনা বেবিচার করতে পারবে না, মদের বোতল নিয়ে দৌড়াতে পারবে না। এই জন্য যত চোর, ডাকাত, দুর্নীতিবাজ, ওরা ইসলাম চায় না। এরপর মুখে বিসমিল্লাহ বলে, ইসলামের কথা বলে, বলে না? আজীবন মনে রাখবেন, পারলে একটা ব্যানার করবেন, 3 ফিট বা 2 ফিট, 200-300 টাকা দাম নিলে একটা ব্যানারে লিখবেন, ধর্মের কথা বলে, ধর্ম পালন করে না, এরাই ধর্ম ব্যবসায়ী। ধর্মের কথা বলে, ধর্ম পালন করে না, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, পর্দা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, কিন্তু ধর্মের কথা বলে। বলে ইসলাম শান্তির ধর্ম, আমরা মা বাবার খেদমত করব, আমরা নামাজ পড়ব, নিজে পড়ে না এক ওয়াক্ত। এরা ধর্মের কথা বলে কেন? দুনিয়া পাওয়ার জন্য ধর্মকে পুঁজি বানাইয়া ব্যবহার করে, কথা দিয়ে, কাজে নেয় না। এরা ধর্ম ব্যবসায়ী। আল্লাহ হেদায়েত দান করুন। অথচ দেখেন তো নগদ, একটু দেখেন তো নগদ, বাকিটা কিনা নগদ দেখেন। আপনারা যারা নামাজ পড়েন না, রোজা রাখেন না, দিন অনুযায়ী চলেন না, আপনারা কত উপরে, আর আমরা যারা মোটামুটি চেষ্টা করি, নবীর তরিকায় দাড়ি রাখছি, পর্দা করি, হালাল খাই, নামাজ পড়ি, আমরা কত নিচে পড়ে গেছি। নগদ একটু হিসাব মিলাই তো। মহামারী করোনায় গেল, এর থেকে আর বিপদ মোটামুটি আমাকে জানা মতে খুব দ্রুত এমন হয় নাই, কঠিন। সারা দুনিয়া স্তব্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব বন্ধ, একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। মিথ্যা বলতেছি? অনেক ব্যবসায়ী ব্যবসা ছেড়ে দিছে, চাকরিজীবী চাকরি ছেড়ে দিছে, কিন্তু কোন আলেম কি না খায় ভিক্ষা করছে? মরে গেছে। দেখেন তো, বাবার করোনা, মরেই গেছে। শিক্ষিত 2 কুলাঙ্গার সন্তান, ও মাস্ক লাগায় বসে আছে, বাবার কাছে যায় না, করোনার ভয়, মরবে না। এলাকার গরিবরে টাকা দিয়ে বলল, বাবার লাশটা রাস্তার মধ্যে ফেলে দাও। লোকেরা টাকা নিয়ে লাশ রাস্তার ভেতরে ফেলে দিল কোনো এক জায়গায়। দরওয়াজা জানালা লক করে দিল। বাবার লাশ কুকুর খাইলো না জানাজা হলো, আর একবারও খেয়াল করে নাই। ইতিহাস বড় কঠিন এক পাওয়া। মুসলমান জাতি উপরে উঠার, মাথা উঁচু করে চলার একটাই পাওয়ার। ইতিহাস তাদের জানা আছে। যারা ইতিহাস থেকে দুর্বল, এদের ইতিহাস এদেরকে দুর্বল করে দেয়। মহামারী করোনায় মাস্ক লাগাইছে, একটা না, ট্রিপল মাস্ক, মরবে না। কয় মাস্ক? 3টা, মরবে না। কত বড় ভয়! সেই সময় শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালা ওলামায়ে কেরামরা কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পরাইয়া কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। চোখের সামনে। আমাকে টাকা কম, পয়সা কম, বাড়ি গাড়ি নেই, আপনাদের সব আছে, এরপর আপনাদের কাছে সম্মানও নাই, শান্তিও নেই। চোখের সামনে এগুলো দেখতেছেন। মা মারা গেছে কয়েকদিন আগে, তারা ভাই হলো 5-7টার মতো, আরো বেশি সম্ভবত। কোটি 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 কোটি, মানে কি বলবো, এখন আর গণনা নাই। সীমাহীন টাকা তাদের। এক কথায় বলতে গেলে সরকারও তাদের টাকায় চলে, দেশও তাদের টাকায় চলে। তো কপাল খারাপ, মা মরে গেল, একটা ভাইও জানাজায় যেতে পারলো না। এই জীবনের লাভ কি? আর আমরা খাই না খাই আল্লাহর শুকর, টেনশন মুক্ত, শান্তিতে আছি, সম্মানেও আছি। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ,
আর ওলামায়ে কেরাম রাসূলের আদর্শওয়ালাদের চেয়ারের কোনো মেয়াদি নাই, শেষ কিসের? চোখের সামনে দেখতেছেন, মানেন না কেন? কয়দিন? কই নমরুদ, কই ফেরাউন, কই সাদ্দাত, কই কারুন, কই হামান, কই আবু জাহাল, আবু লাহাব। বাদ দেন, ওই ইতিহাস পড়ে। নগদ যেটি চোখের সামনে, গাদ্দাফি কই, সাদ্দাম কই, বুশ কই, চোখের সামনে। এরপরও মানবেন না কেন ভাই? অশান্তি যদি হয় বলেন যে না, ইসলাম মানলে অশান্তি, স্বাধীনতা থাকে না। কই? আপনিও 3 বেলা খান, আমরাও 3 বেলা খাই। আপনিও বাজারে যান, আমরাও যাই। আপনি ব্যবসা চাকরি করেন, আমরাও করি। আপনি স্বাধীনভাবে দেশ বিদেশ সফর করেন, আমরাও করি। আপনি বিয়ে শাদী করেন, সন্তান আছে, আমাদেরও আছে। তো কোন দিক থেকে আমরা পিছনে আছি বলেন তো? এরপরও মানবেন না কেন? যৌক্তিক কারণ দেখান। যদি হ্যাঁ প্রমাণ দিতে পারেন যে ইসলাম মানলে অশান্তি, আমি এখন দাড়ি কেটে ফেলবো, বাদ, ইসলাম আর মানব না। শান্তির গ্যারান্টি যেখানে দেওয়া, নগদ চোখের সামনেও দেখতেছেন যারা ইসলাম মেনে চলে এরা শান্তিতে আছে, মানবেন না কেন? এরপরে আপনাদেরকে পাও ধরে ধরে বয়ান চলতেছে প্রতিদিন, তাবলীগের বয়ান, পীরের বয়ান, বক্তাদের বয়ান, জুমার খতিবের বয়ান। এরপরও নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, পর্দা করবেন না, হালাল খাইবেন না। তাহলে আপনার কপাল এত খারাপ, এই খারাপ কপাল নিয়ে দুনিয়াতে আসলেন কেন? আছেন আমাকে হুজুর বাদ, এতক্ষণ তো হুজুর বুঝাইছে, এবার হুজুর বাদ, সব হুজুর বাদ। এবার আপনাদের লাইনে ঢুকলাম। যুবক বাবারা, বৃদ্ধ জেনারেল লাইনে যারা আছেন, সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন, অন্তত সমর্থন করেন যে হ্যাঁ এটা সত্য। আপনাদের মতো জেনারেল লাইনে জীবনে আরবি পড়ে নাই, মাদ্রাসায় যায় নাই, স্কুল কলেজে পড়ে বা চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, ব্যবসায়ী, চাকরিজীবী, সত্য কথা বলবেন। আপনাদের লাইনের জেনারেল পথে থাইকাও কি 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আছে? এবার আপনি জুতা খুইলা ঘরে যাইয়া দরজা জানলা বন্ধ করে বাতি নিবাইয়া নিজের পায়ের জুতা খুইলা কপালে বাড়ি দিবেন আর বলবেন তোর কপালে কার বরদোয়া লয়ে জন্ম নিছো? তোর মতো যুবক যদি জেনারেল লাইনে পড়ে, স্কুলে পড়ে, নামাজ পড়ে, তুই পারো না কেন? তোমার মতো যুবক যদি কলেজে পড়ে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো জেনারেল লাইনের বান্দা রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার কপালে কার বরদোয়া লাগাইছো? এই কপাল পরা আবু জাহিল্লার মতো কপাল কি পুড়ে গেল? অভিশপ্ত কপাল নিয়ে জন্ম নিলা কেন? হুজুর মা, আমি একবারও এখানে হুজুর হওয়ার জন্য কাউকে বলি না, হুজুর বানাবার রস করি না। হুজুর বেশি আমাদের দেশে, কমানো দরকার। মাদ্রাসাও বেশি, ছাত্রও বেশি, আলেমও বেশি, মুফতি বেশি, মুহাদ্দিস বেশি, ইমাম বেশি। অতএব আর স্কুল কলেজের ছাত্র ভাও দইরা মাদ্রাসায় ঢুকানোর কোনো দরকার নাই। বরং আমি আরো সাহস দেই, স্কুলওয়ালা স্কুলে থাকো, কলেজে থাকো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, সাংবাদিক হও, ডাকাইত হইও না, বেয়াদব হইও না। আসল কি? বুঝ। বুঝ যার ঠিক নাই আর সব ঠিক নেই। আসল হলো বুঝ। দেখেন, আপনিও মুসলমান, আমিও মুসলমান, নাকি আপনার অন্য কিছু? আপনার আমার আল্লাহ না আপনাদের আর আমার আল্লাহ আলাদা? আমি না বলছি সত্য কথাটা স্বীকার করতে, মানেন আর না মানেন। আপনার আমার আল্লাহ কি এক না দুই? আপনার আমার নবী, কোরআন, হাদিস, কাবা, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসছি সিস্টেম, না আপনারা লঙ্গি পরে জন্ম নিছেন? বিদায়বেলা কাফনের সংখ্যা পুরুষের 3টা, মহিলার 5টা, আপনাদের একটা বেশি। কাফনের কালার হবে এক একটা আলাদা, কালারও কি এক? আমার কাফন একটা বেশি হবে সম্মানে। রিক্সা ড্রাইভার মরে গেলে একটা কাফন কম হবে। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, বড় কোটিপতির লাশ। এত বাহাদুরি কেন, ভাব কেন? কবরের সাইজও হবে এক,
শুধু এই এলাকার কবর এক হাত বড় না সব এক? কবরের প্রশ্ন কয়টা? তাও এক না আলাদা? আমাকেও যেই প্রশ্ন, আপনাকেও সে প্রশ্ন, বেঈমানকেও সেই প্রশ্ন, ধনীকেও যে প্রশ্ন, গরিবেরও সেই প্রশ্ন। কয় প্রশ্ন? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও।